I'm actually very happy to get this award because I did not expect that I'll get this, and it was a very tough competition between everyone. So yeah, I'm happy. আগে কোথাও প্রাইজ পেয়েছিলে? হ্যাঁ, আর এখন করলে দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স দ্যাট ইন ট্রফিজ, স্যাশ অ্যান্ড ক্রাউন্স ভেরি ডিফারেন্স, অনেক হাই কোয়ালিটি এবং গুড কোয়ালিটির ট্রফিজ পেয়েছি, আর অনেক ক্লাসেস পেয়েছি, গ্রুমিং ক্লাসেস, যেগুলো আমি আগে কোনো শোতে পাইনি। এটা আমি ন্যাশনাল গোল্ডেন অ্যাওয়ার্ড 2026-এ ক্লাসেস পেয়েছি, অনেকগুলো ক্লাসেস। তুমি কোন ক্লাসে পড়ো? 7 কোন স্কুল? স্টিল কাম। ফিউচার প্ল্যান, আমি এখন অগস্টে আমার জুনিয়র মিস ইন্ডিয়ার অডিশন আছে, তারপর যদি সিলেক্ট হই আইল গো টু মুম্বাই ফর দ্য গ্র্যান্ড ফিনালে। আছে, কনফিডেন্স আছে। আমি নিজেকে অনেক কনফিডেন্সের সাথে প্রেজেন্ট করেছিলাম, কারণ ম্যাম আমাদেরকে ওইরকমভাবেই গ্রুমিং করেছিল যে আমরা এতটাই কনফিডেন্স পেয়েছি ওই একটা স্টেজে গিয়ে পর নিজেকে প্রেজেন্ট করার জন্য। আমরা নিজেদেরকে এক্সপ্রেস করতে পেরেছি নিজেদের মতোভাবে। আর ফিলিংস, এটা একটা এমন ফিলিংস যেটা ওয়ার্ডসে এক্সপ্লেন করার মতো নয়, কিন্তু আমি এটাই বলতে চাই যে খুবই ভালো ফিলিংস। আমি ফার্স্ট টাইম এই মডেলিং করেছি, মডেলিং শো ফার্স্ট টাইম কোনো ন্যাশনাল স্টেজে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, অ্যান্ড আমি খুব খুশি। আমার ফিউচার প্ল্যান এটাই যে আগস্ট মাসে আমাদের জুনিয়র মিস ইন্ডিয়ার অডিশন আছে, সেটাতে যদি আমরা সিলেক্ট হই তাহলে মুম্বাই। একদম ইচ্ছে রয়েছে মডেলিং অ্যান্ড অ্যাক্টিং ক্যারিয়ারটাকে পারসিউ করার জন্য। আমি খুব শক ছিলাম। ফার্স্টলি আমি কোনোদিন ভাবিনি যে আমি ফার্স্ট হব। আমি খুবই ফ্রেশার, লাইক আমার এটা ফার্স্ট শো ছিল। আমি ম্যামকেই ফার্স্টলি আমি অনেক বছর ধরেই ফলো করছি, বাট like I was very nervous, but still I got the first position. Only I got trained by ma'am, and I'm very lucky that I got it, and I truly believe in myself. ম্যামকে বিলিভ করি। আমি ম্যামের জার্নিটা দেখেছি, আমি ফলো করতাম ম্যামকে। অ্যাজ আই সেড, আমি ম্যামকে দেখেছি আগে থেকে, যে ম্যামের কথা বলা স্টাইল, ম্যামের ওয়াক, ম্যামের পার্সোনালিটি আমার খুবই ভালো লাগতো। তো আমি ম্যামকে ফলো করতাম ওটার জন্যই। আমার কানেকশন ফিল হতো আগের থেকেই। তাই আমি চিন্তা করেছি দ্যাট আমি অপরচুনিটি পেয়েছি অনেক কিছুতেই। আমার হইচইয়েও আমি সিরিজে সিলেক্ট হয়েছি, অ্যান্ড সুচন্দ্রা বানিয়া ম্যামও এসেছিলেন অ্যাজ আ জুরি, তিনিও আমায় সিলেক্ট করে গেছেন। অ্যান্ড ফর দ্য নেক্সট ফর পেজেন্ট্রি আই এম সিলেক্টেড ফর জুনিয়র মিস ইন্ডিয়া 2026। আই থিঙ্ক আমি যেভাবে ওয়ার্ক করছি, ইভেন উইথ মাই কনফিডেন্স, আর যে স্টাইলে আমি প্রেজেন্ট করেছি নিজেকে, আই হোপ ডিরেক্টরদের, জুরিদের, অডিয়েন্সদের সবারই আমাকে খুবই ভালো লেগেছেন। ইভেন ম্যামকে সিরিয়াসলি আই এম ভেরি গ্রেটফুল দ্যাট ম্যামের মতন একজন টিচার পেয়েছি এই প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করার, বিকজ আই এম অলসো ফ্রেশার্স। আমার এটা ফার্স্ট শো, আমি এর আগে শো করিনি। আর ডিরেক্টর চয়েসে এমন একটা পজিশন পাওয়া খুবই বড় ব্যাপার। So it's truly grateful for me. তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। আমি আমার ক্যারিয়ারকে প্রায়োরিটি দিতে চাই অ্যাজ আ মডেলিং, বিকজ আমার মনে হয় কি আমার এতে স্কিল আছে, আমি ওটাকে আরও পলিশ করতে পারবো, আর ম্যামের থ্রু থেকে অনেক ভালো জায়গা যেতে পারবো, অনেক ভালো খেতাবও জিততে পারবো ম্যামের থ্রু থেকে। হোপফুলি দ্যাটস গিভ মি মোর লাকি চার্ম। আগে কোনো র্যাম্প শো করিনি, মানে জেনারেলি এটা আমার ফার্স্ট শো ছিল। স্টার্টিংও এখান থেকেই হয়েছে। তো ম্যাম আমাকে লাইক দেখিয়ে কন্ট্যাক্ট করে, আর আমি ম্যামকে কন্ট্যাক্ট করি। ম্যাম আমাকে বলে যে আমার একটা শো আসছে, তুমি করবে? আমি বললাম যে হ্যাঁ আমি করবো, কেন করবো না। ম্যামের সাথে আমার কথা হয়, তো ওখান থেকেই স্টার্ট হয় আমার। ম্যাম 2 months আমাদেরকে গ্রুমিং পিরিয়ড নিয়েছিল আমাদের, যেখানে ম্যাম আমাদেরকে শিখিয়েছিল কীরকম করে ওয়ার্ক করতে হয়, কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড, তারপরে সব ম্যাম আমাদেরকে এখানে গ্রুমিং করেই দিয়েছিল। ফার্স্টলি ফ্রেশার্স হয়ে ওখান থেকে এটা ফার্স্ট রানার হওয়া, এটা তো আমার কাছে খুবই প্রাউড মোমেন্ট। লাইক আমি খুব খুশি যে হ্যাঁ আমি হয়েছি, আমি পেরেছি। এটা আমার ফার্স্ট যেহেতু শো ছিল, তো তার জন্য ফার্স্ট রানার হয়ে আমি খুবই খুশি যে ম্যামের গ্রুমিংয়ের জন্য, ম্যামের জন্য এটা পসিবল হয়েছে, যে ম্যাম আমাদেরকে যেরকম করে শিখিয়েছে কীরকম করে ওয়ার্ক করতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে, সব ম্যামই শিখিয়েছে আমাদেরকে গ্রুমিং পিরিয়ডে। সো এটা পসিবল হয়েছে ফুল ম্যামের জন্য। ফিউচার প্ল্যান তো এখন আপাতত আমি যাচ্ছি জুনিয়র মিস ইন্ডিয়ার জন্য। তো ফিউচার প্ল্যান এটাকে নিয়ে তো ক্যারিয়ার বানানোর ইচ্ছা আছে মডেলিংকে নিয়ে। তো আমি ডিআইসিবিতে পড়ি, ক্লাস 12। স্কুলে আগে আমি ফার্স্ট করেছিলাম, তারপরে ওখান থেকে আমি আরেকটা শোতে করেছিলাম, দেন আমি পাগাতে এসেছি।
মানে এটা কি তুমি চাইছো আগামী দিনে কেরিয়ার করতে? হ্যাঁ আমি চাইছি। আমাদের 2 মাস ধরে গ্রুমিং ক্লাস চলছে এখানে। সত্যি বলতে গেলে আমি আগে যেখানে করেছি ওইখানে আমাদের গ্রুমিং ক্লাস দেওয়া হতো, বাট এখানে আমাদের 2 মাস ধরে গ্রুমিং ক্লাস হচ্ছে অ্যান্ড মিস আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, যেমন ওয়াকিং, কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে বলতে হয়, একটা প্রপার ডিসিপ্লিন আমাদের ম্যাম অনেক গাইড করেছে অ্যাকচুয়ালি। পার্সোনালিটি ডেভেলপমেন্ট তোমার এটাতে অনেক বেশি হয়েছে? হ্যাঁ আমার এটাতে বেশি হয়েছে। স্পিকিং স্কিলস বেড়েছে, কনফিডেন্স বেড়েছে, অ্যান্ড আর মডেলিংয়ের ওয়ার্ক আমার ভালো হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আমি মডেলিং করবো অ্যান্ড আমি যদি মানে চান্স পাই মুভি করা তো আমি অবশ্যই করবো। অ্যান্ড আমি এখন তো জুনিয়র মিস ইন্ডিয়া যাচ্ছি 2026, এটা 23 আগস্টে আছে আমাদের সিলেকশন। Hello everyone, I'm Anushka Chaudhary from Kharagpur. I'm honored to have won second runner-up at National Golden Eye King 2026. I'm also excited to be auditioning for Junior Miss India in August 23rd in Kolkata. I'm very grateful and thankful to Dr. Parami Goswami ma'am for believing in me and giving me this wonderful opportunity. Thank you. খুবই ভালো, ভীষণ এক্সাইটেড ছিলাম শোটার জন্য, আর উইনার হতে পেরে তো আমি খুবই খুশি। আমি গত 2-3 মাস আগে হয়তো এতটা বেশি কনফিডেন্ট ছিলাম না নিজেকে নিয়ে, এতটা হয়তো আমার মধ্যে পার্সোনালিটি যেটা আজকে দেখছেন সেটা হয়তো গত 2-3 মাসের অদ্বৈতার মধ্যে আপনি পেতেন না। এটাই হচ্ছে ডিফারেন্স। ফিউচার প্ল্যান, আমি আপাতত তো এখন জুনিয়র মিস ইন্ডিয়া আর ওয়েভ কুইন, মিসেস অ্যান্ড মিস্টার ইন্টারন্যাশনালের জন্য প্রিপারেশন নিচ্ছি। জুনিয়র মিস ইন্ডিয়া 23rd অগস্টে আমাদের কলকাতায় অডিশন আছে, ডক্টর পারমি গোস্বামী ম্যামের থ্রু আমরা সেখানে যাচ্ছি, এবং ইন্টারন্যাশনালেও ম্যাম আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন আমি আই এম এ স্টুডেন্ট অ্যাকচুয়ালি কারেন্টলি, আই এম ইন 11th স্ট্যান্ডার্ড। আমার প্যাশনকেই আমি কেরিয়ার করতে বেশি পছন্দ করি, আর যেহেতু মডেলিং অ্যান্ড অ্যাক্টিং হচ্ছে আমার প্যাশন, তো এটাকে নিয়ে আমি ফিউচারে এগোতে চাই। অ্যাকচুয়ালি ফ্রম দ্য বিগিনিং, মানে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, তখন থেকেই ক্যামেরা আমাকে ভীষণ ফ্যাসিনেট করতো। আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড উইথ ক্যামেরা। আমি অন স্ক্রিন ডান্সিং, আমি চিরকালই মানে ওয়েন আই ওয়াজ কিড, আমি তখন থেকে লক্ষ্মী ছানা এবং ভেরিয়াস OTT প্ল্যাটফর্মসেও ছোটো ছোটো কাজ করেছি। তো সেইখান থেকে এটা আমার প্যাশন হিসেবে আমার ক্রিয়েট হয়। অ্যান্ড ওয়েন আই ওয়াজ ইন 8th স্ট্যান্ডার্ড, তখন আমি ফার্স্ট আমার মডেলিং পেজেন্ট করি। সেখান থেকে আমার মডেলিং জার্নিটা ভীষণ ভালো লাগে, আর আমি এটাকে নিয়েই ফিউচারে এগোতে চাই। তাই জন্য আমি স্টুডেন্ট, কলেজ সেকেন্ড ইয়ার, মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ। আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়াশোনা করছি। মডেলিং আমার ছোটো থেকেই অনেক ভালো লাগে, আর আমি আগেও 2টো শো করেছি, বাট সেখানে এরকম আমি ফার্স্ট রানার আপ হতে পারিনি। কিন্তু ন্যাশনাল গোল্ডেন আইকন যে সিজন 1টা ছিল সেখানেও আমি পার্টিসিপেট করেছিলাম, বাট সেখানে আমি কিছু হতে পারিনি বিকজ সেটা আমার ফার্স্ট শো ছিল। কিন্তু ন্যাশনাল গোল্ডেন আইকন সিজন 2তে ম্যাম আমাদেরকে এত ভালোভাবে গ্রুমিং করার জন্য আমি ফার্স্ট রানার আপ হতে পেরেছি। আমি 100-এ 100 মার্কসই দেবো। আমি আগে অতটাও ভালোভাবে শিখিনি, বিকজ আমি বললাম যে আমি তখন ফ্রেশার ছিলাম, আর সেটা আমার ফার্স্ট শো ছিল। অ্যান্ড তারপরও আমি শো করেছি, বাট সেখানে ভালোভাবে আমাদেরকে গ্রুমিং করা হয়নি। 3 দিন হয়তো গ্রুমিং করা হয়েছিল, বাট ম্যাম আমাদেরকে 2 মান্থস ধরে গ্রুমিং করেছেন এবং অনেক ভালোভাবে শিখিয়েছেন কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, সব কিছু। ফিউচার প্ল্যান, আমি এখন তো স্টুডেন্ট, আর তাছাড়াও আমার মডেলিং কেরিয়ারে আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তাছাড়াও অভিনয় আমার খুব ইচ্ছা। This achievements means a lot to me. We had a grooming session for a month, and the all session helped me to learn something new and become more confident. The entire show was organized beautifully, and it was a truly wonderful platform for learning and growing. A special thank you to Dr. Parami Goswami ma'am for her guidance, support, and her constant encouragement. She believed in us, she motivated us throughout the whole journey, and she played a huge role in our life. I'll always cherish this experience, and I'm very grateful for this wonderful opportunity. Thank you so much for choosing me. প্রথমেই জানেন অঙ্কিতা আমাদের সবারই প্রিয় ছিল, জুরি চয়েসে ছিল, এবং ভোটেও ও হয়তো হাত ওঠেনি ওর জন্য, কিন্তু ও খুব ক্যাপেবল ছিল। হতেই পারে যে স্টেজে তার সে পুরোটা নিজেকে তুলে ধরতে পারেনি, কিন্তু জুরি আমাকে মাস্ট বলেছিল যে এ খুব ক্যাপেবল। তো ওখানে আমার অ্যাকচুয়ালি ক্রাউন ছিল না, আর আমি ক্রাউন একটু অন্যরকম দিই বলে একটু টাইম লাগলো,
ওকে ক্রাউনিং করতে, তো আজকে আমি সেই ক্রাউনিংটা ওর জন্য করছি। পেয়ে তো খুবই ভালো লাগছে। এখন আরও এগিয়ে যেতে চাই এটা নিয়ে। আমি জাস্ট ক্লাস 12 কমপ্লিট করলাম। না, এর আগের ইয়ারই আমি ম্যামের কাছেই করেছিলাম, ন্যাশনাল গোল্ডেন আইকনই করেছিলাম, আগের ইয়ারে করেছিলাম। আবার এবার গতবারে কিছু না, আগের বার কিছু হয়নি, তার জন্য এবার আবার চেষ্টা করলাম। আগের বার থেকে নিজেকে আরও বেটার করার চেষ্টা করেছি, ম্যামের কাছে ক্লাস করেছি। ম্যাম তো এবার আরও বেশি করে ম্যাম চেষ্টা করেছে যাতে আমরা কিছু করতে পারি, হতে পারি। ম্যামের কাছে ক্লাস করেই আজকে এখানে। আমি চাই তো, আমার ইচ্ছা তো আছে যে আমি ফ্যাশনের দিকে করব, মডেলিংয়ে এগিয়ে যাব। ম্যামের সাথে আজ আমি 2.5 বছর ধরে যুক্ত। তো ম্যাম আমাকে অনেক জায়গায় বিভিন্নভাবে সাপোর্ট করেছে, কিভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিজে থাকতে হয়, স্পিচ, ঠিক আছে, মানে টোটালি আজকে সেটা আমার এই ম্যাম যেটা দেখতে পাচ্ছেন আমার মাথায় ক্রাউড, তো সেটা ম্যামের জন্য। এত বড় অ্যাচিভমেন্ট আমি লাইফে কোনোদিনও পাইনি, পেয়েছি ছোটোখাটো। আগের ঝুম ছিল টোটালি আলাদা, আজকের ঝুম একদমই টোটালি আলাদা। যেটা আমার স্বপ্ন ছিল ম্যাম সেই স্বপ্নর আজকে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে যে এটা তোমার স্বপ্ন, এটা আমি। আগের যেটা ছিলাম সেটা হয়তো পুরোপুরি আমি ছিলাম না। যে সাপোর্ট আমার দরকার, অ্যাকচুয়ালি যে ফ্যামিলি সাপোর্ট বা ফ্যামিলি থেকে যারা বাবা মা সবাইকে আমি বলবো, আমি বলতে লজ্জা পাবো না, তো আমাকে কেউ এইভাবে সাপোর্ট করেনি। আজকে ডেটে দাঁড়িয়ে আমার ম্যাম যে সাপোর্টটা আমাকে করেছে, তো এরকম কেউ করেনি। ফিউচার প্ল্যান তো অ্যাক্টিং, তো আস্তে আস্তে ম্যাম সেইভাবেই তৈরি করছে আমাকে। নেডামি ওয়েব অ্যান্ড মিসেস অ্যান্ড মিস্টার বিস কুইন যেটা আছে ইন্টারন্যাশনালে ম্যাম আমাকে সেন্ড করছে। দেখা যাক, ম্যাম তো ক্লাস নিচ্ছেন, আমি ম্যাম সেভাবে তৈরি করবেন। আমাকে ফ্যামিলি আর হাজব্যান্ড আমার সবাই খুব সাপোর্ট করে, অ্যান্ড তারা খুব খুশি হয়েছেন এবং ভালো সাপোর্ট করেছে বলেই আজকে আমি এখানে আছি। অ্যাকচুয়ালি আমি আমি বিয়ের আগের থেকেই এই প্রফেশনে আছি, এবং তারপরে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট 7 বছর আছি। তো আমার লাইফটা মেকআপ আর্টিস্ট মডেল দুটো হিসেবেই এই প্রফেশনে থাকা। তো এখন আমি আরও ভালো অপরচুনিটি পাচ্ছি, তো মেকআপ আর্টিস্টের কাজ করতে করতে আমি মডেলিংয়ের কাজটাও ভালোভাবে করতে পারছি বলে এটাও করে নিচ্ছি, এটাও ভালো লাগছে, দুটোই করতে পারছি। দুটোই আমার প্রফেশন, দুটোই আমার প্যাশন। ম্যাম আমাকে এতটাই গুরুত্ব দেয় অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে, প্লাস নিজের বোনের মতন করে খুবই ভালোবাসেন। তো উনি আমাকে একটা অপরচুনিটি দিয়েছিলেন যে আমি সেলিব্রিটি গেস্ট যারা আছে, জুরি মেম্বার যারা আছে, তাদের মেকআপ করেছিলাম। তো তাদের মধ্যেই একজন সুজাতা ম্যাম বলেছিলেন যে তার মেকআপ আমি করেছি, আরও ম্যামেরও একটু আমি করে দিয়েছি অনেকটাই। তো এটা করেছি আমি ওখানে মেকআপ। ইন ফিউচার আমি ভাবছি যে আমাকে ম্যাম যেরকম ভালো অপরচুনিটি দেবে, তো আমি ম্যামের সাথে সেইভাবেই এগোবো। যেটা আমাকে আমার জন্য ভালো হবে, আমি জানি ম্যাম আমার জন্য যেটা ভালো হবে সেটাই বলবে আমাকে অবভিয়াসলি, তো সেটাতেই আমি এগোবো। আমি এসেছিলাম কিন্তু মেয়ের জন্য, ম্যাম আমাকেই জোর করে করিয়েছে না হবে, তাও ম্যামকে বলেছিলাম না করব না, কারণ ফ্যামিলি মানবে না। হাজব্যান্ডকে ম্যাম বলেছে না, আমার ডাক নাম দীপাকে করাও না, ও ঠিক পারবে। আজকে যা হয়েছি ম্যামের জন্য। আমিও ভাবিনি আমি সেকেন্ড রানার আপ হবো, কারণ আমি এসেছি একটা গ্রাম থেকে। আমি আগে মডেলিং দেখতাম, ভাবতাম যে মডেলিংয়ে যাব, কিন্তু গ্রামাঞ্চলে তো জানেন এগুলো মানবে না, মডেলিংটা তো আলাদা চোখে দেখে। তারপরে বিয়ের যখন দুর্গাপুরে হয়, আমি যেটা পারিনি মেয়েকে দিয়ে করাবো, মেয়ের জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। আজকে যা হয়েছি ম্যামের জন্য। মেয়েও কি এখানে পার্টিসিপেট করেছে? হ্যাঁ, করেছি। হ্যাঁ, হাজব্যান্ড সাপোর্ট না করলে, বিশেষ করে আমাদের মতো হাউসওয়াইফদের কি পারা যায় বলুন? ভবিষ্যতে যদি ম্যাম যদি চায় যে হ্যাঁ আমার মাধ্যমে হবে, তাহলে ঠিক করব। চ্যাম্পিয়ন খুবই ভালো লাগছে, আমি খুব প্রাউড ফিল করছি। প্ল্যাটফর্মে আসার ইচ্ছে আমি অনেক দিন থেকেই ম্যামকে ফলো করছিলাম, তো আমি ওনার সাথে যোগাযোগ করি এবং বলি যে একটা সুপ্ত আশা তো থাকেই সবার, বিবাহিত জীবনে অনেক আমাদের সাংসারিক চাপ থাকে, স্বামী সন্তান পরিবার। তো সেখান থেকে ম্যামকে আমি জিজ্ঞেস করি যে এই বয়সে এসে আমার দ্বারা কি আর হবে? তো ম্যাম বলেছেন অবশ্যই হবে, তুমি এসো। আমি যোগাযোগ করি এবং তারপরে ম্যামের কাছে ক্লাস শুরু করি, এবং আজকে আমি উইনার হয়েছি, আর সম্পূর্ণটাই ম্যামের জন্য। আমার পরিবার থেকে সম্পূর্ণভাবেই সাহায্য করেছে সব দিক থেকে, আর তার থেকেও বড় কথা যে আমার সাথে আমার সন্তান, আমার ছোট ছেলে, সেও ম্যামের স্টুডেন্ট, সেও এখানে এসে এই প্রথমবার অংশগ্রহণ করেছে এবং সে দ্বিতীয় হয়েছে। এটা আমার কাছে আরও খুশির,
যে আমার সাথে ম্যামের কাছে এসে সেও মানে ক্লাস করেছে এবং সেও দ্বিতীয় হয়েছে। তো আমি বিশাল খুশি এটা নিয়ে। এটা যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছি, ম্যামে বলেছেন আমাকে ইন্টারন্যাশনাল পর্যন্ত যাওয়ার জন্য। তো ম্যাম যদি নিয়ে যায় আমি অবশ্যই সুযোগ পেলে যাবো। না, এটা প্রথম নয়, এর আগের বছরে 2025-এ আমি ছিলাম এবং ওখানেও আমি সেকেন্ড রানার আপ হয়েছিলাম ম্যামের কাছে। এবছর আমি ফার্স্ট রানার আপ হয়ে ভীষণ হ্যাপি এবং আজ আমি যেটুকু হয়েছি সেটুকু ডক্টর পারমী গোস্বামীর জন্যই হয়েছি। কারণ আমি বর্ধমানে প্রথম আমি একটা শো করেছিলাম গত বছরে। তো সেই শোতে নানা রকম প্রবলেম অনেক কিছু হওয়াতে তখন আমি ফার্স্ট টাইম ওখানে গেছিলাম। তো যাওয়ার পরে নানা রকম প্রবলেম হওয়াতে আমি বাড়িতেই ছিলাম। হঠাৎ করে ম্যাম আমার সঙ্গে যোগাযোগ করেন এবং সেই মুহূর্তে ম্যাম আমাকে বুকে টেনে নিয়ে একটা কথাই বলেছিলেন যে তোমার মধ্যে সেই যোগ্যতা আছে এবং তুমি আমার শোতে পার্টিসিপেট করো। তো ম্যাম আমাকে ডেকে মানে পার্টিসিপেট করিয়েছিলেন এবং 2025 আমি সেকেন্ড রানার আপ হয়েছি আর 2025-এ আমি ফার্স্ট রানার আপ হতে পেরে তো আমার ভীষণই ভালো লাগছে। মানে কিছু বলারও নেই, কিছু করারও নেই। তো আমি প্রাউড ফিল করছি এই জায়গাটাতে। আমার কাছে একদমই বয়সটা ম্যাটার করে না। আমি সবসময় সকলকেই বলি বয়সটা আমার কাছে হচ্ছে সংখ্যা। এবং আমার সাথে যারা আনুষঙ্গিক যারা থাকে বা আমার যারা পরিচিত বান্ধবীরা আছে, আমি তাদেরকে এটাই বলি যে সংসার, স্বামী, ধর্ম সব কিছুতে আছে সন্তান, কিন্তু তার বাইরেও একটু বেরিয়ে এসে আমার মনে হয় আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে তাদেরকে বেরিয়ে এসে এই প্ল্যাটফর্মে আসা উচিত। এবং বয়সটা কোনো ম্যাটার নয়, বয়সটা আমার কাছে সংখ্যা। আর আমার আরেকটা সবথেকে বেস্ট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমি সিঙ্গেল মাদার হয়েও আমি এই যে মাতৃত্ব, এই মাতৃত্বের টাও আমাকে অনেকটা মানে আগিয়ে নিয়ে গেছে। এখানে মেন যেমন ম্যাম আমাকে বুকে টেনে নিয়ে আমাকে আগামী দিনগুলোতে নিয়ে যাচ্ছে, ঠিক সেরকমই আমার দুই মেয়ে কিন্তু আমার জন্য প্রচণ্ড মানে প্রাউড ফিল করে যে মা তুমি ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে আজকে এই জায়গাটায় এসছো। তো আমার মেয়েদের জন্য আমি আজকে এই জায়গাটায় এসেছি এবং আমি গর্ববোধ করি আমার মেয়েদের জন্য এবং ম্যামের জন্য। থ্যাংক ইউ। এবারে ন্যাশনাল লেভেলে আমি একটা উইনার হয়েছি, তো খুব ভালো ফিলিংই আসছে আর অনেক কনফিডেন্ট আসছে। এরপর আমরা ওয়েব, কুইন্স, মিসেস, মিস অ্যান্ড মিস্টার আমরা ইন্টারন্যাশনাল শোটাতে এবারে আমাদেরকে ম্যাম নিয়ে যাচ্ছে আর আরও ম্যামের হাত ধরে আমরা আরও বেশি এগোতে চাই। তাহলে মডেলিং আমার ইন্ডাস্ট্রিতে আমার আসা হয়েছিল লেডি ফাউন্ডেশন ন্যাশনাল গোল্ডেন অ্যাকাউন্ট 2025 এর আগের বছর যেটা হয়েছিল। তো আমার এখান থেকে আমার শুরু হয়েছিল, আবার এখান থেকে আবার আগের বছর তো কিছু হতে পারে, তখন একদমই নতুন ফ্রেশার্স। এবছর ম্যাম আমাদেরকে 2-3 মান্থ অনেক আমাদেরকে ট্রেনিং দিয়েছে, গ্রুমিং করিয়েছে, ওয়ার্ক প্রফেশনালভাবে যে কীরকম করে একটা কথা বলতে হয় সবই শিখেছে আমাদেরকে হাতে ধরে। তো এবছর উইনারে আমি যোগ্যতাতে এসেছি, তাই হয়েছি। আমি এখন স্টাডি করি ক্লাস 12 বিবেকানন্দ আর পিপি পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ। দেখো এই প্রফেশনে তো ছেলেদের জন্য তো অনেকই টাফ, ছেলেদের জন্য তো যতটা ট্রাই করবো নিজেকে নিজে বেস্ট দিতে। সব জায়গাতে ইন্টারন্যাশনাল যাবো সেখানেও বেস্ট দেওয়ার চেষ্টা করবো, যেখানে যাবো নিজের বেস্টটাকে দেওয়ার চেষ্টা করবো। ফিউচার তোকেও দেখেনি, বাস নিজের বেস্টটাকে সব জায়গাতে দিতে যাবো। দেখুন আমি এটা ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছিলাম, কখনোই ভাবতে পারিনি কি আমিও এরকম অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হতে পারি। যে পারো ম্যামের হাত ধরে আজকে এই জায়গায় এসেছি, চেষ্টা করবো ম্যামের সাথে আরও এগিয়ে যাওয়ার। আমার জাস্ট কলেজ কমপ্লিট হয়েছে, এখন কিছু করি না, আর ফার্স্ট টাইম মডেল পার্টিসিপেট করেছিলাম। তো ম্যাম যেহেতু বলেছে আমাকে এভাবে সাপোর্ট করে যাবে, তো ইচ্ছা আছে এভাবে এগিয়ে যাওয়ার। এক্সাইটমেন্ট আছে যে মানে অ্যাকচুয়ালি এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল পুরোপুরি। তো পারমি ম্যাম আমাকে ফার্স্টে মানে এনকারেজ করেছিলেন ম্যাম যেরকম করার জন্য, তো ম্যাম সাপোর্ট করেছেন ফুল। তো মানে খুবই এক্সাইটমেন্ট ব্যাপারটা আর কি লাগছে, মানে এটা আনএক্সপেক্টেড পুরোপুরি আমার কাছে, ম্যামের জন্যই পুরোপুরি জিনিসটা হয়েছে। সেই দিনকে তো খুবই নার্ভাস লাগছিলো, টেনশন হচ্ছিলো খুবই, যেহেতু ফার্স্ট টাইম কখনও মানে ফার্স্ট টাইম স্টেজে উঠেছি, ফার্স্ট টাইম স্পিচ দিয়েছি, ওয়াকিং যেটা ছিল আমাদের মডেলিংয়ের ওয়ার্ক, তো ফার্স্ট টাইম সেটা করেছি। তো এর আগে কখনো আমি করিনি, তো একটু টেনশন হচ্ছিলো। ফিউচারে ম্যামের হাত ধরে এই লাইনে এগোবার খুব ইচ্ছা আছে। ব্যাপার হচ্ছে যে আমি তো আমার বেস্ট ট্রাই দেবো, এবারে বাকি ম্যাম আছেন, ম্যাম আমাদেরকে প্র্যাকটিস করেছেন 2 মাস ধরে। তো মানে স্পিচ দেওয়া, ওয়াকিং, এবং আমাদের একটা মাইথোলজির পার্ট ছিল সেটাকে ভালো করে প্র্যাকটিস করানো, তো এগুলো ম্যাম খুব ভালো করে করেছেন আমাদেরকে, তো এবং ম্যামের হাত ধরেই আগে এগোতে চাই। এটি এমন একটা শো যেখানে অনেকজন আসেন, মানে 8 থেকে 80 সবাই, আর এসে পরে এখানে আমাদের ম্যাম আছেন মিসেস পারমী গোস্বামী, তিনি আছেন, তিনি আমাদের ম্যাম। তিনি সবাইকে মানে একদম ইন্ডিভিজুয়ালি শেখান
কিভাবে হাঁটতে হয়, কিভাবে সব কিছু করতে হয়, স্টাইল কিভাবে দিতে হয়, স্টেজে প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, অনেক কিছু শেখায়। তো ম্যামকে থ্যাংক ইউ অ্যান্ড লেডি এই অর্গানাইজেশনকে অনেক থ্যাংক ইউ। অ্যান্ড এই কম্পিটিশনটা আমাকে অনেক শিখিয়েছে, কিভাবে ভুল করতে হয় আর ভুল করে কিভাবে শিখতে হয়, অনেক কিছু শিখিয়েছে। তো আমি বলবো সবাই এখানে পার্টিসিপেট করুন আর নতুন কিছু শিখুন। নমস্কার। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।